والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله المولى العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. نلا شملنا شمس يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मुअज्जज़ हाज़रीन, अल्लाह पाकेर असंख्य गणित मेहरबानी যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে রবিউল আউয়ালের মাসে জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। আমরা এই পুরো মাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে আমাদের জীবনের জন্য উত্তম নমুনা, উত্তম মডেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সহিত যদি আমার জীবনটাকে মিলিয়ে নিতে পারি, তাহলে আমি দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও কামিয়াবি। যে রাসূলের শাফাআত ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই রাসূলের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি যদি আমার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমার জীবনটাকে মেলাতে পারি, আমি ধন্য হয়ে যাব দুনিয়াতেও, আমি ধন্য হয়ে যাব পরকালেও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমার নসিব হয়ে যাবে। কাজেই রবিউল আউয়াল মাস থেকে আমাদের উপদেশ হলো, এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা নিয়ে এসেছিলেন তা আমরা জেনে নেওয়া এবং তা আঁকড়ে ধরা, কামড়ে ধরা, শক্ত করে ধরা এবং ধরিয়া নিজের জীবনটাকে বাস্তবায়িত করা। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বে যতগুলা অলৌকিক ঘটনা মা আমিনার কাছে সংঘটিত হয়েছিল, এইগুলা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর জন্য নবুয়তের দলিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শ্রেষ্ঠ নবী হবেন, আখেরি নবী হবেন,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হবেন এর বাস্তব নিদর্শন আল্লাহ দুনিয়াতে আসার পূর্বেই মা আমেনাকে প্রত্যক্ষ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, ওনার দাদা আব্দুল মুতালিবের কানে খবর পৌঁছে গেল যে ওনার ছেলে আব্দুল্লাহর ঘরে একটা নবজাতক পুত্র সন্তানের আবির্ভাব হয়েছে। আব্দুল মুতালিবের বারাকান্ত হৃদয়, সন্তান হারানোর বেদনা পৃথিবীর পিতামাতা ছাড়া আর কেউ বুঝতে পারে না। আব্দুল মুতালিব তার প্রিয় সন্তান আব্দুল্লাহকে হারিয়ে মনের ভিতরে যে বেদনা, যখন তার কানে খবর গেল এই আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হচ্ছে, তখন তার মনটা সান্ত্বনায় ভরে গিয়েছে। দৌড়িয়া আমেনার ঘরের সামনে গিয়ে বলে, কোথায় আমার নাতি, আমার কোলে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে এক নিমিষেই হাজারো চুমু মুহাম্মদের গালে দিল। দুঃখে ভরা দাদা সেই নাতি কোলে নিয়ে এক নিমিষেই হাজার চুমু দিল নাতির মুখে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে সোজা দৌড়িয়া চলে গেল বাইতুল্লাহে যাওয়ার পথে সঙ্গে সঙ্গে দেখা গেল আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই সময় আকাশের বৃষ্টি না হওয়ার কারণে মক্কা মদিনার জমি তামা হয়ে গিয়েছিল, কোনো ফসলাদি উৎপাদন হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাবের সাথে সাথেই রহমতের বৃষ্টি বাড়ি দ্বারা শুরু হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে বাইতুল্লাহকে তোয়াফ করে দাদা আব্দুল মুতালিব কোলে নিয়ে আবার আমেনার কাছে দিয়ে গেল। অতি সংক্ষেপে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হলো, আরবের কথা অনুযায়ী প্রত্যেকটা সন্তানের নাম রাখতে হয় 7 দিন বয়সে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 7 দিন, আব্দুল্লাহ অনেক বড় একটি আয়োজন করে আকিকা অনুষ্ঠান করবে। যে আকিকা অনুষ্ঠান করা আমাদের জন্য কি সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর আকিকা অনুষ্ঠানের মধ্যে মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যত লোকেরা আছে, সর্দার আব্দুল মুতালিব তাদেরকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আসে। আকিকা অনুষ্ঠানের পর নাতির নাম নির্ধারণ করবে। আব্দুল মুতালিব বলল, আমার নাতির নাম হবে মুহাম্মদ। মক্কার বড় বড় সর্দারেরা একটা আনকমন নাম শুনে বলল, হে আব্দুল মুতালিব, তোমার নাতির এমন একটি নাম নির্ধারণ করেছো যেই ধরনের নাম ইতিপূর্বে কোনোদিন আমরা কোনো মানুষের নাম রাখতে শুনি নাই। এর কারণ কি? আব্দুল মুতালিব বলল, শোনো, আমার নাতি পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হবে। আমার নাতি পৃথিবীতে প্রশংসিত হবে। শুধু দুনিয়াতে আসার পর প্রশংসিত না, দুনিয়াতে আসার পরও আকাশে আমার নাতি প্রশংসিত ছিল। আমার নাতি দুনিয়াতে আসার পূর্বে তার নাম ছিল মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। দুনিয়াতে আসার পূর্বে তার নাম ছিল আহমদ, এর অর্থ হলো প্রশংসিত। দুনিয়াতে আসার পর আমি আমার নাতির নাম মুহাম্মদ এই জন্য রাখলাম, কারণ আমার নাতি দুনিয়াতে সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পর 7 দিন ওনার মা আমেনার দুধ পান করেছেন। 8 দিন দুধ পান করেছেন উনি আবু লাহাবের বাদী সুয়াইবা। 7 দিন নিজের মুহতারামা মার দুধ পান করেছেন। 8 দিন পান করেছেন আবু লাহাবের বাদী সুয়াইবা। আবু লাহাবের বাদী সুয়াইবা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছিলেন, তখন সর্বপ্রথম আবু লাহাবের কাছে খবর নিয়ে গিয়েছিল বাদী সুয়াইবা। গিয়ে বলেছিল, আবু লাহাব, তোমার ভাতিজা জন্ম নিয়েছে, আব্দুল্লাহর একটা সন্তান জন্ম নিয়েছে। আবু লাহাব এত বেশি খুশি হয়ে শাহাবত আঙ্গুলি উত্তোলন করে বলেছিল, সুয়াইবা, আজকে তুমি আমার ভাতিজার খবর দেওয়াতে আমি এত বেশি আনন্দিত হয়েছি
যাও, তোমাকে আমি আজীবনের জন্য স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। আঙ্গুল দিয়ে ইশারা করে স্বাধীন করে দিয়েছিল। ইতিহাসের পাতায় লিখে আবুল আহাব যখন ইন্তেকাল করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস স্বপ্নে দেখেন আবুল আহাবকে। জিজ্ঞেস করলেন, আবুল আহাব তোমার কি অবস্থা? আবুল আহাব বলল, আমার অবস্থা খুব করুণ, তবে আমি যে আঙ্গুল দিয়ে বাদী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম আমার বাতিজার শুভ সংবৎসরে, ওই আঙ্গুলের অগ্রভাগ চুষে কিছু পানি বা শান্তি পাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর শুভ সংবাদে বাদী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল যে আঙ্গুল দিয়ে, ওই আঙ্গুলের অগ্রভাগ চুষে একটু শান্তি পায়, এছাড়া আর তার কোনো শান্তি নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন সোয়াইবার দুধ পান করে চলে গেলেন হালিমাতুস সাদিয়ার ঘরে। হালিমাতুস সাদিয়ার ঘরে কিভাবে গেলেন? আরব দেশের নিয়ম ছিল, যখন নবজাতক কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, তখন তাদেরকে দুধ পান করানোর জন্য সুনির্দিষ্ট যাত্রী মাতা থাকত। আর আরব জাহানের ভিতরে একটু গরম আবহাওয়া, আরব মক্কার ভিতরে একটু গরম আবহাওয়া, এই জন্য মক্কার বাহিরের অনেক যাত্রী মাতারা মক্কায় চলে আসতো, বিভিন্ন সম্ভ্রান্ত ফ্যামিলির নবজাতক সন্তানগুলাকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যখন যাওয়ার জন্য আব্দুল মুতালিব প্রস্তুতি নিলেন, আরবের বাহির থেকে অনেকগুলা যাত্রী মাতা মক্কায় চলে আসলো। আসিয়া যত ধনবান সম্ভ্রান্ত ধরনাট্য ফ্যামিলির সন্তানগুলোকে দিয়ে নিয়ে গেল, কারণ ধরনাট্য ফ্যামিলির সন্তানগুলাকে দুধ পান করানোর জন্য নিয়ে গেলে বড় ধরনের উপকরণ এবং হাদিয়া পাওয়া যায়। এই হাদিয়ার লোভে আরব জাহানের বাহিরের যাত্রী মাতারা মক্কার বড় বড় সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির সন্তানগুলোকে নিয়ে যেত। এখন সবগুলা লোকেরা এসে মক্কার বড় বড় ধনবান সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানগুলোকে নিয়ে গেছে। সর্বশেষ আসছে বনু সাদ গোত্রের হারিসের স্ত্রী হালিমাতুস সাদিয়া। সে ছিল একদম হতদরিদ্র। যে উট দিয়ে সে মক্কায় আসছে, এই উটটাও ছিল একবার জীর্ণ শীর্ণ, রোগাক্রান্ত উট নিয়ে তার স্বামী হারিসকে নিয়ে মক্কায় আসছে সন্তান নেবে। আসিয়া দিকে মক্কার মধ্যে কোনো সন্তান নাই, সব লোকেরা আসিয়া সন্তানগুলোকে নিয়ে গেছে, এখনো অবশিষ্ট আর কোনো সন্তান নেই। হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবলো, অনেক কষ্ট করে বনু সাদ গোত্র থেকে মক্কায় এসেছি, এখন যদি আবার খালি হাতে ফেরত যাই, পাড়া প্রতিবেশীর হাতে কি জবাব দেব? পাড়া প্রতিবেশীরা বলবে, তুই এমন একটা মানুষ, মক্কার একটা সন্তান তোর দুধ পান করানোর জন্য দেয় না। মহিলারা কুটা দেয় না? হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবতেছে, আমাকে তো মানুষ কুটা দিবে। এখন হন্য হয়ে ঘুরতেছে, কোনো সন্তান নাই, সবাই সন্তান নিয়ে চলে গেছে। হঠাৎ করে একজনে খবর দিল যে একটা সন্তান আছে আব্দুল মুতালিবের বাড়িতে। কার বাড়িতে? আব্দুল মুতালিবের বাড়িতে, তবে সন্তানটি এতিম, তার বাবা নাই। হালিমাতুস সাদিয়া মনের ভিতর অবহেলা, এতিম সন্তান, তার বাবা নাই, আরো গরিব, এই সন্তানকে নিয়ে আমার তো কোনো ফায়দা হবে না, আবার খালি হাতে যাইও কিভাবে, মানুষ তো আমাকে কুটা দিবে। এই জন্য সে আব্দুল মুতালিবের বাড়িতে চলে গেল। আব্দুল মুতালিবের বাড়িতে চলে গিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে মোহাম্মদ আমিন শুয়ে আছে। মোহাম্মদ আমিনের চেহারার দিকে যখন হালিমাতুস সাদিয়া তাকালো, দেখতেছে মোহাম্মদ আমিনের চেহারার মধ্যে নূর চমকাইতেছে। দেখে হালিমাতুস সাদিয়ার অন্তরের ভিতরে ভালোবাসা জন্ম নিয়েছে। আবার দৌড়িয়া কাবুর কাছে চলে আসছে, আসিয়া বলতেছে, ওগো আমার স্বামী হারিসকে বলতেছে, ও স্বামী, একটা সন্তান, আব্দুল্লাহর সন্তান, আব্দুল মুতালিবের নাতি, সন্তানটির চেহারা দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার মহব্বত জন্ম নিয়েছে, ভালোবাসা জন্ম নিয়েছে। সন্তানটাকে নিয়ে কোনো ধরনের বড় ধরনের হাদিয়া পাবো না, কিন্তু সন্তানটাকে আমি রেখেও যাইতে পারি না। নিয়ে আসলো মোহাম্মদ আমিনকে হালিমাতুস সাদিয়া কুলে করে তাবুর কাছে আসছে। এইবার হারিস ও মোহাম্মদ আমিনের চেহারার দিকে তাকিয়ে খুব খুশি যে খুব ভালো সুন্দর একটা সন্তান নিয়ে এসেছে। এইবার দেখা গেল মোহাম্মদ আমিন তাবুর কাছে আসার সাথে সাথে
তার জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত যে উট ছিল, উটনি ছিল, ওই উটনিটির স্তন দুধে ভরে গেছে। হারিস দুধ গ্রহণ করলো, অনেক দুধ, তৃপ্তি সহকারে হারিসেও পান করলো, হালিমাতুস সাদিয়াও পান করালো। রাত্র হয়ে গেছে, রাত্র যাপন করলো তাঁবুর ভিতরে। সকালবেলা উটনির উপরে হালিমাতুস সাদিয়া কুলে নিয়ে মুহাম্মদ আমিনকে কুলে নিয়ে উটনির উপরে আরোহণ করলো, আর হারিস সামনে উঠলো। সামনে ওঠার সাথে সাথেই দেখা যায় উটনিটি এমন দ্রুত বেগে চলন শুরু করেছে। হারিস অবাক হয়ে গেছে, জরাজীর্ণ রোগাক্রান্ত উটনি নিয়ে আসলাম, আসার সময় সকলের সঙ্গে রওনা হলাম, সকলের পরে মক্কায় পৌঁছলাম, পরে পৌঁছার কারণে কোন সন্তান মক্কাতে পাইলাম না। সব মানুষ দামি দামি উটনি নিয়ে মক্কায় চলে আসলো আগে, সন্তান নিয়ে গেল আগে। আমি জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত উটনি নিয়ে আসলাম, পরে একটা এতিম শিশুকে নিয়ে আসলাম। কিন্তু এতিম শিশু উটনির উপর আরোহণ করার সাথে সাথেই উটনির শক্তি বেড়ে গেল, উটনির গতি বেড়ে গেল, উটনির কদম বেড়ে গেল। দেখা গেল আগের দিন রওনা হয়েছে যে সমস্ত দানি উটনিগুলাকে পিছনে ফেলে হারিসের জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত উটনিকে সবার আগে চলে গেছে। এইবার অন্যরা বাড়িতে পৌঁছার আগে মুহাম্মদ আমিনকে নিয়ে হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছে গেছে, বনু সাদ গোত্রে। হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে পৌঁছে গেছে, এইবার হারিসের অন্যান্য সন্তানেরাও খুশি তাদের দুধ বাইকে দেখে। এখন দেখা গেল হালিমাতুস সাদিয়ার স্তন দুধে ভরে গেছে। মুহাম্মদ আমিন একটা স্তনের দুধ খাইয়েই শেষ করতে পারেন না। এরপরও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এমন একটি সুবিচার দিয়েছিলেন, মুহাম্মদ আমিন যতদিন হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছেন ততদিন একটা স্তনের দুধ পান করেছেন, আর একটা স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এই ধরনের ইনসাফ করেওয়ালা বিচারক আমাদের সমাজে যদি থাকতো, 1 বছরের শিশু 16-17 দিনের শিশুর ভিতরে ওই সুবিচার এবং ইনসাফ আল্লাহ তৈরি করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে যেন বরকতের দল নেমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়ার মেষগুলা মাঠে যায়, মেষগুলা পেট ভর্তি করে খাবার খেয়ে আসে। বিকাল বেলা মেষগুলার স্তন দুধে টপ টপ করতে থাকে। অন্যান্য মানুষের মেষগুলা একই মাঠে ছড়ায়, পেট ভরে খাইতে পারে না। রাখালদেরকে গালাগালি করে, মহাজন কি করস তোরা, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলা যে মাঠে থাকে তোরাও ওই মাঠে ছাগল চড়াস। হালিমাতুস সাদিয়ার ছাগলগুলা পেট ভর্তি করে খেয়ে আছে, আর তোদের ছাগল যে পেটে মাঠে যায় ওই পেটে বাড়িতে আসে। হালিমাতুস সাদিয়ার ছাগলগুলা যে জায়গায় খাওয়াই, তোরা কি সে জায়গায় খাওয়াইতে পারিস না? আস্তে আস্তে দেখা গেল হালিমাতুস সাদিয়ার ঘরটা এমন ভাবে বরকতে ভরে গেল, হালিমাতুস সাদিয়ার ঘরটা উটনিতে ভরে গেল, হালিমাতুস সাদিয়ার ঘরটা ছাগলে ভরে গেল। হালিমাতুস সাদিয়ার সম্পদ দিনার দিরহাম এমন ভাবে আসতে শুরু করলো, কিছু দিনের ব্যবধানে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের একটা সম্ভ্রান্ত ধনবান ফ্যামিলিতে পরিণত হয়ে গেল। কার বরকতে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এভাবেই চলে গেল 2 বছর। দুধ পান করানোর মেয়াদ কতদিন? 2 বছর। 2 বছর পার যখন হয়ে গেছে, হালিমাতুস সাদিয়া তো যার সন্তান তার বাড়িতে দিয়ে আসতে হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। হালিমাতুস সাদিয়া যখন এই আমিনার কাছে সন্তান দিয়ে আসবে, দিয়ে আসার আগে হালিমাতুস সাদিয়ার ভিতরে একটা টেনশন শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া দুঃখে কান্না শুরু করে দিচ্ছেন, আরে এই সন্তানটা তো 2 বছর রাখলাম, এত মহব্বত এই সন্তানের অন্তরের ভিতরে, এই সন্তানের ছায়ার ভিতরে এত ভালোবাসা, 1 সেকেন্ডের জন্য ওই সন্তানটাকে আমি বলতে পারি না। এখন কোন কলিজায় ওই সন্তানটাকে আমি আব্দুল মুতালিবের বাড়িতে নিয়ে যাই, আর যদি সঠিক টাইমে সঠিক তারিখে আব্দুল মুতালিবের বাড়িতে না নিয়ে যাই, আব্দুল মুতালিব তো আরবের সবচেয়ে বড় সর্দার, আরবের সবচেয়ে বড় শক্তিশালী
দায়িত্ব সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আব্দুল মুতালিব তো আমাকে আস্থা রাখবে না, সময় সময় শেষ হওয়ার সাথে সাথেই তার আমানত তার বাড়িতে পৌঁছাতে হবে। 2 বছর অতিক্রান্ত হওয়ার পর হালিমাতুস সাদিয়া এরপর সন্তানটাকে সঙ্গে নিল না, অতি করুণ সুরে মা আমেনার বাড়িতে গিয়ে কাতর হয়ে একদম দুর্বল হয়ে আমেনাকে বলতেছে, মা আমেনা, আপনার কাছে আমি ভিক্ষার জন্য আসছি, দয়া করে কি আপনি আমাকে ভিক্ষা দিবেন? আমেনা বলতেছে, কি ভিক্ষা দিব? তুমি তো আমার সন্তান লালন পালন করো, সময় তো শেষ। তা আমেনা, আমি এই জন্য আসছি আপনার সন্তানটাকে আমি লালন পালন করতেছি, আপনার সন্তানটাকে আমার উড় সারা করতে আমার মন চাইতেছে না, আর কয়েকটা দিন আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানটা আমাকে লালন পালনের সুযোগ দিন। হালিমাতুস সাদিয়ার অনেক পীড়াপিড়িতে মা আমেনার মনটা দুর্বল হয়ে গেল। মা আমেনা বলল, ঠিক আছে, আরো কিছুদিন তুমি আমার সন্তানটাকে লালন পালন করো। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরো 2 বছর লালন পালন করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 4 বছর, তার অন্যান্য দুধ ভাইয়েরা, হারিসের অন্যান্য সন্তানেরা বলে, মা আমাদের দুধ ভাইটাকে দাও না, একটু আমরা রাখালির জন্য আমাদের দুধ ভাইটাকে নিয়ে যাব, আমরা দুধ ভাইটাকে কোনো কষ্ট দিব না, একটা গাছের ছায়ার নিচে রাখবো, তাকে কষ্ট দিব না, আমরা তার সাথে খেলাধুলা করবো। মুহাম্মদ আমিনকে ওরা রাখালি, ছাগল রাখালির জন্য তার দুধ ভাইয়েরা নিয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তপ্ত মরুভূমিতে হাঁটতেছেন। বনু সাদ গোত্রের অন্যান্য লোকেরা দেখতেছে 2 জন ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে ছায়া ধরে রেখেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের মধ্যে যখন গিয়েছেন, একটা গাছের নিচে বসা আছেন, তার অন্যান্য দুধ ভাইয়েরা ছাগল রাখালির জন্য চলে গেছে। এমত অবস্থায় ঐশ্বরিকভাবে 2 জন লোক আগমন করলো। সাদা পোশাক পরিহিত অবস্থায় 2 জন লোক আসিয়া মুহাম্মদ আমিনকে চিৎ করে শোয়াইল। ওনার হৃৎপিণ্ডটাকে কুড়িয়া ওনার গুনাহ করার এবং এই দুষ্টুমি করার যে প্রবণতার যে কালো রক্ত, এই রক্তটা বের করে হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার বুকের মধ্যে স্থাপন করে ওনাকে সিনাসাত করে দিয়ে গেল। এই অবস্থা তার দুধ ভাইয়েরা দেখিয়া দৌড়িয়া তার মায়ের কাছে চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে, গিয়ে বলতেছে, মা আজকে আমাদের দুধ ভাইয়ের সাথে একটা আকস্মিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? আমরা গেছি ছাগল রাখালি করব, আমার দুধ ভাই একটা গাছের নিচে বসা আছে। এমতো অবস্থায় 2 জন লোক সাদা কাপড় পরিহিত অবস্থায় আসিয়া আমাদের বাড়িটাকে জমিনে শোয়াইয়া এরা বুকটাকে চিরিয়া কি যেন পড়ে গেছে। এরপর দেখি আমার ভাই বসে আছে, কোন আমরা ভয় পাইতেছি, আমার মনে হয় আমাদের দুধ ভাইয়ের সাথে কোন জিন পড়ে আছে। হালিমাতুস সাদিয়াও ভয়ে ভীত হয়ে গেল। আহারি পরের আমানত, আব্দুল মুতালিবের নাতি, যদি বিন্দু মাত্র ব্যতিক্রম হয় বনু সাদ গোত্রের অস্তিত্ব রাখবেন আব্দুল মুতালিব। কাজেই এর আগে ইজ্জতের সহিত যারা আমানত তার কাছে দিয়ে আসে। 4 বছর অতিক্রান্ত হওয়ার পর মুহাম্মদ আমিনকে কুলে নিয়ে আমেনার গৃহে চলে গেল। গিয়ে বলতেছে, মা আমেনা, আপনার সন্তানটাকে আজকে আপনাদের কাছে দেওয়ার জন্য চলে আসছি। তবে একটা খবর হলো, আমার বাচ্চাদের সাথে মাঠে গিয়েছিল, মনে হয় ওই সন্তানটার সাথে জিন ভূতের আসর আছে। তাই তা কিভাবে যে এই ঘটনা এইবার মা আমেনা হালিমাতুস সাদিয়াকে বলল, ও হালিমাতুস সাদিয়া, ওই সন্তান তো সেই সন্তান নয়, পৃথিবীর সাধারণ সন্তান নয়। ওই সন্তান জন্মের পূর্বে ওই জাতীয় ঘটনা ঘটেছে, কাজেই ওই সন্তানকে পৃথিবীর কোনো জিন ভূত আসর করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, ওনার এই সম্মানিতা মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আমেনাকে যখন হারালেন, এই জন্মের আগেই তার বাবাকে হারালেন। জন্মের 6 বছর পর সম্মানিতা মাকে উনি হারালেন। এইবার উনি অসহায় হয়ে পড়লেন, দাদার তত্ত্বাবধানে চলে গেলেন, আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে চলে গেলেন। আব্দুল মুতালিব যেখানে যায় সেখানেই নাতিকে সঙ্গে নিয়ে যায়। আব্দুল মুতালিব বিচারে যায়, নাতিকে সঙ্গে নিয়ে যায়।
আব্দুল মুতালিব পৌঁছে যায়, নাতিকে সঙ্গে নিয়ে যায়। আব্দুল মুতালিবের জন্য খানায় কাবার মধ্যে সবসময় একটা চাদর বিছিয়ে রাখা হতো, ওই চাদরের উপরে আব্দুল মুতালিব বসতো। আব্দুল মুতালিবের অন্যান্য ছেলেরা পর্যন্ত ওই চাদরে বসতে সাহস পাইত না। মক্কা মদিনার কোন সর্দার আব্দুল মুতালিবের চাদরের মধ্যে বসবে এই ধরনের দুঃসাহস কোনোদিন করতে পারে না। কিন্তু আব্দুল মুতালিব যখনই কাবাগরের আঙ্গিনায় যেতেন, ওনার নাতি মোহাম্মদ আমিনকে ওই চাদরের উপরে বসাইয়া দিতেন। একদিন অনেক সর্দারেরা সমালোচনা করতে লাগলো, ছোট্ট একটা শিশুকে এই চাদরের উপরে বসাইয়া দেয় আব্দুল মুতালিব, অথচ আমরা জীবনে কোনোদিন সাহস পাই নাই ওই চাদরের উপরে বসবো, কাজেই ওই শিশুটাকে সরাইয়া দাও ওই চাদর থেকে। আমাদের সর্দারের চাদরে শিশু বসলে সম্মান হয় না। মোহাম্মদ আমিনকে যখন চাদর থেকে সরাইয়া দেবে, এমতো অবস্থায় আব্দুল মুতালিব দেখে বলতেছে, হে মক্কার লোকেরা, তোমরা কি জানো ওই সন্তানটা কে? ওই সন্তান হচ্ছে, আমি তো শুধু মক্কা মদিনার সর্দার, আর এই ওই সন্তান হবে ভবিষ্যতে দোনো জাহানের সর্দার। কাকে চাদর থেকে সরাচ্ছ? বসিয়ে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, দাদা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। আব্দুল মুতালিব মনে মনে চিন্তা করছেন, আরে আমার বয়স তো 120 বছর, আমি তো দুনিয়া থেকে চলে যাওয়ার মরণের সময় হয়ে গেছে, আমি মরে যাব, কিন্তু মরে গেলে আমার এতিম নাতির কি অবস্থা হবে? অসুস্থ অবস্থায় যখন বেশি অসুস্থ হয়ে পড়লেন, উনি সব সন্তানদেরকে ডাকলেন, ডাকিয়া বলতেছেন, বাবারা, আমার এতিম নাতিটা কি তোমাদের কাছে আমানত রেখে গেলাম, তোমাদের গায়ে নিজেদের গায়ে কষ্ট দিও, আমার এতিম নাতির গায়ে কোনোদিন কষ্ট দিও না, বলো কে আমার এতিম নাতির দায়িত্ব নিবে? এইবার আবু তালিব বলল, আমি আপনার নাতির দায়িত্ব নিব। আবু তালিবের কাছে আব্দুল মুতালিব মুহাম্মদ আলীকে আমানত রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 বছর বয়সের পরে চাচার তত্ত্বাবধানে চলে আসলেন। চাচার তত্ত্বাবধানে চলতে 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 মুহাম্মদ আমিন উপযুক্ত পরিণত বয়সে উপনীত হলেন। একদিন আবু তালিব যাবে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায়। এখন চিন্তা করলো, আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাব, আমার বাতিটাকে আমার সন্তানদের সাথে রেখে যাই, তাদের কাছে রেখে যাই। কিন্তু মুহাম্মদ আমিন দুঃখে কান্না শুরু করে দিচ্ছে, ও চাচা, আপনি কাদের সাথে আমাকে রেখে যাচ্ছেন? আপনি যেখানে যান আমাকে নিয়ে যান। আবু তালিবের অন্তর আর মানাইতে পারলো না। আবু তালিব বলল, ঠিক আছে, আমার ব্যবসায়িক কাদের সাথেই তোমাকে নিয়ে যাবো। ব্যবসায়িক কাফেলার সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। বসরা নগরে যাওয়ার সাথে সাথেই বুহাইরা নামক একজন পাদ্রী গির্জার ভিতরে বসা আছে। গির্জার ভিতরে বসা তাকিয়া দেখতেছে যে একটা বাণিজ্যিক কাফেলা আসতেছে, আর এই বাণিজ্যিক কাফেলার মধ্যে সুদর্শন একটা যুবক রয়েছে, যেই যুবকের চেহারার মধ্যে নূর চমকাইতেছে, যেই যুবকের মাথার উপরে 2 জন ফেরেশতা পাহারাদার রয়েছে, যেই যুবকের মাথার উপরে মেঘগুলো ছায়া ধরে রেখেছে। বর্ষানগরের বুহাইরা পাদ্রী একদল লোককে পাঠিয়ে দিল যে, দেখো, সিরিয়ার রাস্তার মধ্যে একদল বাণিজ্যিক কাফেলা আসতেছে, বাণিজ্যিক কাফেলাটাকে আটকাইয়া দিবা, আর বলবা আমার মিশনের মধ্যে আজকে দুপুর বেলা তাদের দাওয়াত। বাণিজ্যিক কাফেলাটাকে ওরা আটকাইয়া দিল। আটকাইয়া বলতেছে, আপনাদেরকে আমাদের পাদ্রী মহাশয় আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদের মিশনের ভিতরে আপনাদের দাওয়াত। আবু তালিব দাওয়াত গ্রহণ করলো। এদের সবগুলা সামানা, সফরের সামানা একটা গাছের নিচে রেখে, মুহাম্মদ আমিন তো ছোট, তাকে আমাদের সাথে নিয়ে কষ্ট দিয়ে লাভ নাই, তারে ওই গাছের নিচে বসাইয়া রেখে যাও। এই সামানার কাছে মুহাম্মদ আমিনকে বসাইয়া রেখেছে। পাদ্রীর দরবারে সবাই রওনা হচ্ছে। পাদ্রী গেটের মধ্যে দাঁড়াইয়া একজন একজন করে রিসিভ করতেছে। সবগুলা মানুষ আসা যখন শেষ, জিজ্ঞাসা করছে, আপনাদের কাফেলার সব মানুষ আসা কি শেষ? শেষ। পাদ্রী বলতেছে, আমার তো মনে হয় শেষ হয় নাই, এখন একটা যুবক অবশিষ্ট আছে, যার জন্য আজকের এই আয়োজন। এইবার আরেকজন আসলো, আসিয়া মুহাম্মদ আমিনকে নিল। এই বুহাইরা পাদ্রী মুহাম্মদ আমিনের কপালে গালে চুমকাইলো এবং মুহাম্মদ আমিনের গালে গর্দানের মধ্যে যে মাহরে নবুয়ত রয়েছে, মাহরে নবুয়তের মধ্যে চুমকাইলো এবং ডাকলো, এই বাচ্চাদের অভিভাবককে বলো। আবু তালিব বলতেছে, আমি তার অভিভাবক, আমি হচ্ছি তার চাচা। সঙ্গে সঙ্গে আবু তালিবকে বলতেছে, আবু তালিব, এই বাচ্চাকে নিয়ে তুমি কোথায় রওনা হচ্ছ? আমি তাওরাত এবং জবুর কিতাবের মধ্যে যে প্রতিশ্রুত করেছি, একজন মহামানব পৃথিবীতে আসবে, এই মহামানবই হবে শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানব।
এই সন্তানের সাথে জবুর এবং তাওরাত কিতাবের সম্পূর্ণ অবস্থায় মিল পেয়েছে, কাজেই আপনি এই সন্তানকে নিয়ে সিরিয়ার দিকে রওনা হবেন না। সিরিয়ার লোকের অবস্থা রয়েছে ভালো না, এই সন্তানের পরিচয় পাইলে ওই সন্তানটাকে আপনার কাছে ফেরত দিবে না। আপনি সফর সংক্ষিপ্ত করে চলে আসেন। আবু তালিব সফর সংক্ষিপ্ত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে আসলেন। আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী সপ্তাহে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ সহ অতি সংক্ষেপে ওনার জীবনী আলোচনা করব। ওনার জীবনীটা হচ্ছে আমাদের জন্য আইডল, ওনার জীবনীটা হচ্ছে আমাদের জন্য মডেল 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 আইকন আইকন আইডল। ওনার জীবনে হচ্ছে উসওয়াতুল হাসানা, আমাদের জন্য উত্তম নমুনা। ওনার জীবনে হচ্ছে আমাদের জন্য একটা স্যাম্পল। হাসরের ময়দানে আমাদের আমল আল্লাহ মাপবেন, পাল্লা বাট্টারা দিয়ে, ওজন দিয়ে, মিলিমিটার দিয়ে, কেজি দিয়ে, শের দিয়ে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মডেলকে রাখবেন এক চাইতে, আপনার আমল নামা রাখবেন এক চাইতে। আপনার আমল নামার সাথে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্যাম্পলের সাথে মিল পড়ে, যেগুলা স্যাম্পলের সাথে মিল পড়বে আল্লাহ ওইগুলাকে অ্যাকসেপ্ট করবেন। যেগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্যাম্পলের সাথে মিল পড়বে না, এগুলাকে আল্লাহ উইড আউট করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্যাম্পলের সাথে মিলায়া আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের মিল্লাতের উপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা